ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের পর আজ 9 মে 2026, 25শে বৈশাখ 1433 শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের বিস্তারিত তথ্য দেওয়া হল। 9 মে 2026 শপথ গ্রহণ অনুষ্ঠানের বিস্তারিত স্থান কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। প্রথাগতভাবে রাজভবনে এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে এটি ব্রিগেড গ্রাউন্ডে আয়োজন করা হয়। শপথ বাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল আর.এন. রবি। বিশেষ তিথি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী 25শে বৈশাখ। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে আজকের দিনটি শপথ গ্রহণের জন্য বেছে নেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জাতীয় স্তরের এক ঝাঁক নেতা উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও 20টিরও বেশি বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই মেগা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যগণ। শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ আরও 5 জন গুরুত্বপূর্ণ নেতা ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দিলীপ ঘোষ, খড়গপুর সদরের বিধায়ক। অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণের বিধায়ক। নিশীথ প্রামাণিক, দিনহাটা মাথাভাঙা কেন্দ্রের প্রতিনিধি। অশোক কীর্তনিয়া, বনগাঁ উত্তরের বিধায়ক। ক্ষুদিরাম টুডু, রানীবাঁধ কেন্দ্রের বিধায়ক। 2026 নির্বাচনের ফলাফল ও প্রেক্ষাপট। আসন সংখ্যা 294টি আসনের মধ্যে বিজেপি 207টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। বিদায়ী তৃণমূল কংগ্রেস টিএমসি পেয়েছে 80টি আসন। শুভেন্দু অধিকারীর জয়। শুভেন্দু অধিকারী এই নির্বাচনে 2টি আসন নিজের পুরনো দুর্গ নন্দীগ্রাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে প্রতিযোগিতা করে জয়ী হয়েছেন। বিশেষ করে ভবানীপুরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,105 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ঐতিহাসিক গুরুত্ব। স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রে একই দলের সরকার গঠিত হল, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা ডবল ইঞ্জিন সরকার হিসেবে অভিহিত করছেন। এর ফলে দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটল। শপথ নেবার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব।